বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচে আবারও আলোচনার কেন্দ্রে ছিলেন তাওহিদ হৃদয়। দলের অন্য ব্যাটাররা যখন একের পর এক ব্যর্থ হচ্ছিলেন, তখন এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেছেন তিনি। তবে প্রশ্ন হচ্ছে, একটু সঙ্গ পেলে কি ম্যাচের চিত্র বদলে যেতে পারত? আর ব্যাটিং ব্যর্থতার পর বাংলাদেশের বোলিং কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে? চলুন পুরো ম্যাচের বিশ্লেষণ জেনে নেওয়া যাক। টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকে চাপে পড়ে বাংলাদেশ। ওপেনাররা বড় জুটি করতে ব্যর্থ হন। পাওয়ার প্লের সুবিধা নিতে না পারায় রান রেটও ছিল অনেক কম। একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশ যখন বিপদে, তখন ক্রিজে দায়িত্বশীল ব্যাটিং করেন তাওহিদ হৃদয়। তিনি শুধু রানই করেননি, ইনিংসকে টেনে নিয়ে গেছেন শেষ পর্যন্ত। কিন্তু অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় বড় স্কোর করা সম্ভব হয়নি। মিডল অর্ডারে ব্যাটাররা সেট হওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি। এই ম্যাচে হৃদয়ের ইনিংস ছিল পরিণত ও দায়িত্বশীল। শুরুতে সময় নিয়ে খেলেছেন, পরে সুযোগ বুঝে বাউন্ডারি বের করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলের চাপে পড়া পরিস্থিতিতে তিনি উইকেট ধরে রেখেছেন। টি-20তে এমন পরিস্থিতিতে অনেক ব্যাটার বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান, কিন্তু হৃদয় ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তবে প্রশ্ন থেকে যায়, যদি অন্য কোনো ব্যাটার তার সঙ্গে দীর্ঘ জুটি করতে পারতেন, তাহলে কি বাংলাদেশের স্কোর আরো 20 থেকে 30 রান বেশি হতে পারত? অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে সেখানেই ম্যাচটা হাতছাড়া হয়েছে। বাংলাদেশের ম্যাচের মধ্যে কিছু টার্নিং পয়েন্ট ছিল। বাংলাদেশ ইনিংসে কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। প্রথমত নিয়মিত উইকেট বিরতি পড়া, দ্বিতীয়ত শেষ 5 ওভারে প্রত্যাশিত রান না আসা, তৃতীয়ত সেট ব্যাটাররা ইনিংস বড় করতে না পারা। টি-20 ক্রিকেটের শেষ 5 ওভারেই ম্যাচের গতিপথ বদলে দেয়, কিন্তু বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে প্রতিপক্ষের সামনে এমন একটি লক্ষ্য দাঁড় করায় যা তারা পরিকল্পনা অনুযায়ী তাড়া করতে সক্ষম হয়। এদিকে ব্যাটিং ব্যর্থতার পর বাংলাদেশের বোলারদের থেকেও বাড়তি কিছু প্রত্যাশা ছিল দলের। শুরুর দিকে কয়েকটি ভালো ওভার দেখা গেলেও ধারাবাহিক চাপ তৈরি করতে পারেননি বাংলাদেশের বোলাররা। ফিল্ডিংয়েও কিছু ভুল ছিল, যা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিপক্ষ ব্যাটাররা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়, শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁয়ে ফেলে। সবকিছু মিলিয়ে বলা যায়, তাওহিদ হৃদয় নিজের দায়িত্ব যথাসাধ্য পালন করেছেন, কিন্তু ক্রিকেট দলগত খেলা। একজন ব্যাটার ভালো পারফরমেন্স করলে জেতানো সম্ভব নয়, যদি অন্যরা প্রত্যাশা পূরণ করতে না পারেন। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইউনিট যেমন হতাশ করেছে, তেমনি বোলিং ইউনিটও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেনি। তবুও তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংস বাংলাদেশের জন্য ইতিবাচক দিক হয়ে থাকবে। আপনার মতে এই ম্যাচে বাংলাদেশের হারের সবচেয়ে বড় কারণ কি ছিল, ব্যাটিং, বোলিং নাকি ফিল্ডিং? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।